সিরাতুন নবী রাসূলের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরতের আগের 2-2.5 বছর, মোটামুটি হিজরতের আগে 2-2.5 বছর, হিজরতের পরের 1 বছর, এই যে সময়টা, এটা একটা গুরুত্বপূর্ণ সময়। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতে রাসূলের জীবনের যেই সময়টা পুরাটাই ছিল রাজনৈতিক সময়। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা শরীফে হিজরত করলেন। হিজরত করার পরে তিনি প্রথমে সকল জাতীয় গোষ্ঠীর মানুষকে নিয়ে বসলেন। ওইখানে ইহুদিদের একাধিক গোষ্ঠীর নেতৃত্ব ছিল, আরবদের নেতৃত্ব ছিল, সকলকে নিয়ে বসলেন। রাসূল হিজরত করে যাওয়ার এক মুহূর্তে ইহুদিদের একজন নেতাকে তারা নেতৃত্ব দিয়ে দিবেন বলে মোটামুটি সিদ্ধান্ত ইহুদিরা নিয়ে ফেলেছিল। উনিও ভাবটা এমন নিয়েছিলেন যে আমি তো এখন নেতা হয়ে গেছি। ওই ইহুদি নেতার ভাবটাও এমন হয়ে গেছে এবং ধরেন মোটামুটি 90-95% উনি নেতা, খালি ঘোষণাটা দেওয়া বাকি ছিল। ওই মুহূর্তে মদিনা শরীফের গুরুত্বপূর্ণ পার্সন যারা, নাগরিকদের মধ্যে গুরুত্বপূর্ণ সিনিয়র সিটিজেন যারা, ওরা যোগাযোগ করে রাসূলকে আগে থেকে চেষ্টা করে 2-2.5 বছরের চেষ্টা হচ্ছে, তারা রাসূলকেও নিয়ে এসেছেন তারা নেতার ঘোষণা দেওয়ার আগে। এখন রাসূল গিয়েই প্রথম যে রাজনৈতিক কাজ শুরু করলেন সেটা হলো সকলকে, এখানে আমরা ইহুদি বসবাস করি, আগে থেকে আরবরা বসবাস করে, এখন আমরা নতুন মুসলমানরা আসলাম, মোটামুটি বড় দাগে 3 গোষ্ঠী হয়ে গেল। এর মধ্যে ইহুদিদের মধ্যে আবার জাতপাতে বিভক্ত আছে, মুশরিকদের মধ্যেও আছে। এইভাবে তো একটা রাষ্ট্র চলে না। আসেন আমরা বসি, প্রত্যেক জাতীয় গোষ্ঠীর নেতৃত্ব পর্যায়ের লোকেরা আসেন, সকলের পক্ষ থেকে দায়িত্বশীল হিসাবে, প্রতিনিধি হিসাবে প্রত্যেক জাতীয় গোষ্ঠীর প্রতিনিধিদেরকে নিয়ে রাসূল প্রথম বৈঠকে বসলেন। সেই বৈঠকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওহী দ্বারা প্রাপ্ত আল্লাহর নির্দেশিত পন্থায় সকল জাতীয় গোষ্ঠীকে নিয়ে শান্তি শৃঙ্খলার একটি সুন্দর রাষ্ট্রের আল্লাহর দেওয়া যে ফর্মুলা, এটা রাসূল যখন পেশ করলেন, সকলে শান্ত হয়ে গেছে এবং তারা সমস্বরে বলা শুরু করলেন, আমরা তো এমন নেতৃত্ব চেয়েছি। এইভাবে কিছু বৈঠকের পর সকলে সম্মিলিতভাবে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মদিনা রাষ্ট্রের প্রধান নিযুক্ত করলেন। থাকবে সবাই, সকলে রাসূলের অনুসরণ করবে, তবে সকলে ইসলাম গ্রহণ করতে বাধ্য নয়। ইহুদি অবস্থায় থাকবে, মুশরিক অবস্থায় থাকবে, মুসলমানদের অবস্থায় থাকবে, তবে রাষ্ট্রটা তৈরি করবেন মুসলমানরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান হবেন স্বয়ং রাসূল নিজে। যখন এই কাজটা হইল, মোটামুটি সকলে আশ্বস্ত হয়ে গিয়েছে, সংবিধান যদি এটা বাস্তবায়ন হয় আর নেতৃত্ব যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকেন, সংবিধান যদি এটা বাস্তবায়ন হয়, এমনা শুধু মুখে বললো না যে আমরা সুন্দর সুশৃঙ্খল কিছু করে ফেলবো, না, রাসূল সুন্দর লিখিত সংবিধান তৈরি করে একদম প্রকাশ করে ফেললেন, তাদের সামনে উপস্থাপন করলেন। এখন তারা সকলেই কথা বলা শুরু করলো, যদি সংবিধান এটা বাস্তবায়ন হয়, আমার উপরে কিছু বলেন নাই, লিখিত প্রস্তাবনা পেশ করলেন যে রাসূল আপনার চেহারা সুন্দর, আপনার আচরণ সুন্দর, আপনাকে মেনে নিলাম, আপনার উপরে ভালো ধারণা আছে। অবশ্যই এটা ছিল, কিন্তু রাসূল শুধু এই ধারণার উপরেই তাদেরকে আশ্বস্ত করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিখিত সংবিধান পেশ করলেন এবং প্রত্যেক ধর্মাবলম্বী, প্রত্যেক জাতি গোষ্ঠী, শ্রেণী ও পেশার মানুষ এই সংবিধান জানার পরে, প্রকাশ হওয়ার পরে, পড়ার পরে তারা একথা বলল, যদি সংবিধান এটা বাস্তবায়ন হয় আর নেতা হিসেবে আপনি থাকেন, আপনার চরিত্র, আপনার ওঠা বসা, আপনার চলাফেরা, আপনার কালচার, আপনার চেহারা, আপনাকে আমরা কয়েকদিন দেখে যা বুঝলাম, সকলের সাথে সমন্বিত রূপ নিয়ে আপনি যেভাবে চলেন, আপনার অন্তরে যেরকম দয়া, যে মহব্বত, অন্যের প্রতি মায়া মমতা, অন্য ধর্মাবলম্বীদের প্রতি আল্লাহর বান্দা হিসাবে যে মায়া মমতা মহব্বত, ধর্মের ঊর্ধ্বে উঠে মানব জাতি হিসাবে সকলের প্রতি আপনার যে দয়া, যে মায়া, যে মমতা, যে মহব্বত, যে আচরণ, যে সৌন্দর্য, যে ভদ্রতা, এর দ্বারা আমরা আশ্বস্ত, যদি নেতা হিসাবে আপনি থাকেন তাহলে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। আর আপনার নেতৃত্বে এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের কোনো পেরেশানি থাকবে না, আমরা স্ব ধর্মে স্ব অধিকার নিয়ে সুন্দর সুশৃঙ্খল এবং নিরাপদ পরিবেশে এই অঞ্চলে বসবাস করতে পারবো।